হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দেখো, আজকে কোনো ব্লগস নয়, আজকে আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাচ্ছি, কারণ একজন আমাকে রিকোয়েস্ট করেছিল। এটা চ্যালেঞ্জিং বলা ভুল, রিকোয়েস্ট বলাটাই বেটার, কারণ রিকোয়েস্ট করেছিল যে এরকম একটা ভিডিও বানানোর জন্য। তো দেখো, তোমাদেরকে আমি স্ক্রিনশটটাও তুলে দেখিয়ে দিয়েছি যে একজন ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে আমি যেন আমার এই শ্যাম্পু করা চুলের পুরো একদম ভিডিও বানাই। তো প্রথম থেকে লাস্ট অবধি আমি ওই জন্য কোনো কিছুই এডিট করিনি, মানে কোনো কিছু কাটাকাটি না করেই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। একদম আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, আর দেন তারপরে সকাল সকাল স্নান করার পরে আমি চুলটা একদম ছাড়িয়ে নিচ্ছি। তো শ্যাম্পু করা চুল আছে আমার, পুরো জট লাগানো আছে, তো সেটাই আমাকে স্ক্রিনশটে মানে তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, আমাকে বলেছিল যে 6 মিনিটের মধ্যে আমি যেন আমার পুরো চুলটা শ্যাম্পু করা চুল জট ছাড়িয়ে একদম ভালো করে যেন চিরুনি দিয়ে ছাড়িয়ে নিই। তো সেটা যেন পুরোটা 6 মিনিটের মধ্যে করতে হয়। তো আমি সেই জন্য এই ভিডিওটা করেছি। তো মোটামুটি আমার 6 মিনিট লাগেনি, আমার 5 মিনিটের মধ্যে পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমার চুলটা মানে এতটাও এখন গ্রোথ নেই খুব একটা ভালো, তো সেই কারণে আমার চুলে এত পরিমাণ জটটাও লাগে না, সেজন্য আমার খুব কম টাইমই লেগেছে। তো যার রিকোয়েস্টে আমি এই ভিডিওটা বানিয়েছি, সে সে ভাইকে বলছি, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমার ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও, কারণ তোমার রিকোয়েস্টের জন্যই আমি এরকম একটা ভিডিও বানিয়েছি। তো যাই হোক, আর সেরকম কোনো আমার পক্ষে যেগুলো পসিবল হবে সেই সব চ্যালেঞ্জের ভিডিও আমি অবশ্যই বানাবো। তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো, আমি অবশ্যই চেষ্টা করব বানাতে। তবে আমার পক্ষে যেগুলো পসিবল হবে সেগুলোই আমি ডেলি রুটিনের মধ্যে এটাও পড়ে। আমি নিজে স্নান করে চুল ছাড়ানো, সেটা আমার ডেলি রুটিনের জন্য মধ্যেও পড়ে, সেই জন্যই আমি এই টপিকটা আমি বানিয়েছি। কারণ এতে কোনো অসুবিধে নেই ডেলি রুটিনের জন্য। ডেলি রুটিনের বাইরে তোমরা কোথাও যেয়ে বা কোথাও করে প্লিজ বলো না, কারণ আমি সেই সব ভিডিও বানাতে পারবো না। আমি তো বাড়িতেই থাকি, আমি হাউস ওয়াইফ। সো বাড়ির মধ্যে যেসব কিছু কাজ করতে পারবো সেরকম কিছু যদি ভিডিও তোমরা রিকোয়েস্ট করো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করার। আমি তোমাদের রিকোয়েস্ট রাখার অবশ্যই চেষ্টা করব। তো এই ভাইয়ের রিকোয়েস্ট রেখেছি, তো আমার 6 মিনিটও লাগেনি, এর মধ্যে আমি চুলটা ছাড়িয়ে নিয়েছি। আর পুরো ভিডিওটা বানাতে আমার 5 মিনিট মোটামুটি প্রায় 5.5 মিনিটের মতো টাইম লেগেছে। তো সেটাই আমি তোমাদেরকে পুরোটা না কাট করেই, কোনো কিছু এডিট করেই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। চুল ছাড়ানো তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমার একটুখানি কাজ হচ্ছে মুখে একটুখানি ক্রিম লাগানো। তো তোমরা যদি চাও আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্কগুলো দিয়ে দিতে পারি, কিন্তু যেগুলো আমি অফলাইনে কিনেছি সেগুলো দিতে পারবো না, কারণ যে ক্রিমটা আমি মুখে লাগালাম সেটা হচ্ছে গার্নিয়ার প্রোডাক্টের ক্রিম। তো সেটা সব সময়ের জন্য অ্যাভেলেবেল। আমার যেহেতু স্কিনটা সেনসিটিভ, তাই আমি সেনসিটিভ ক্রিমটাই ব্যবহার করি, ক্রিমটা। তো তোমরা যদি চাও, তোমরা তোমাদের স্কিন অনুযায়ী গার্নিয়ার প্রোডাক্টের ক্রিম ব্যবহার করতে পারো, খুবই ভালো জিনিস। আমার তো খুবই শ্যুট করে গেছে। আমার অ্যাকচুয়ালি আমার স্কিনে খুব একটা কোনো ক্রিম শ্যুট করে না, কিন্তু এটা ঠিক শ্যুট হয়ে গেছে। আর আমি একটা আই ক্রিম লাগাচ্ছি, সেটা হচ্ছে অনলাইন থেকে কিনেছিলাম। তোমরা যদি তোমাদের চোখেও যদি এরকম ডার্ক সার্কেল পড়ে থাকে, তাহলে যদি তোমরা চাও যে আমার ক্রিমটা ইউজ করতে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তখন। এখন আর দিচ্ছি না, যদি তোমরা জানতে চাও তাহলেই দেবো, অ্যাড করে দেবো ডেসক্রিপশন বক্সে। তো এখন আপাতত আমি ক্রিমটা লাগাচ্ছি, ক্রিমটা লাগিয়ে নিই। আই ক্রিমটা একটুখানি জাস্ট সময় ধরে লাগাতে হয়, কারণ চোখে ভালো করে না ক্রিমটা লাগালে কিন্তু
সেটা ভালো করে না ম্যাসেজ করলে সেটা কিন্তু ক্রিমটা কোনো কাজে লাগবে না। সো আমার কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। ভালো করে বেশ দুটো আঙুলের সাহায্যে ভালো করে জাস্ট ক্রিমটা একটুখানি হালকা করে ম্যাসেজ করে লাগিয়ে নিলাম। দিনে 2 বার করে লাগাতে হয়, স্নান করার পরে একবার আর তারপরে তোমার রাত্রেবেলা শোবার টাইমে। তো আমার চলো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আর কোনো কিছু আজকে ভিডিও বানাইনি, শুধু সন্ধ্যাবেলার দিকে একটুখানি ঝালমুড়ি করব। তো সেই জন্য বাড়ির সবাইকেই দেবো ঝালমুড়ি। তো সেই জন্য এখন মুড়ি মাখছি বসে বসে। শসাগুলো আগে কুচি করে নিয়েছি আর এখন মুড়িটাও নিয়ে নিলাম। আর আমার ছেলেও এসেছে মুড়িটা দিতে। বলি না আমার ছেলে সমস্ত কিছু কাজে থাকে, তো ও এসেছে। একটুখানি চানাচুর নিলাম, এবার একটুখানি তেল নিয়ে নিলাম, সর্ষের তেল, যাতে ঝালমুড়িটা খেতে একটু টেস্ট হয়। আর তোমার বাবা নারকেল কুচি করে রেখেছিল, মানে কুড়ে রেখেছিল, তো সেটাই দিয়ে দিলাম নারকেলটা। অ্যাকচুয়ালি মানে এমনি কুচি করে রাখলে বাবা অতটাও খেতে পারবে না, তো সেই জন্য আমি একটুখানি নারকেলটা বাবা কুড়ে রেখেছিল। তো মুড়ির সাথে এখন মিশিয়ে দিলাম। আর ওই যে একটু ছালগুলো উঠেছিল সেগুলো ছেলেকে আর মেয়েকে দিলাম, ওরা চাইছিল তাই ওদেরকে দিয়ে দিলাম। আর বাবা একটা নারকেলও আনার পর বাবা দুটো চপ এনেছিল, সেই দুটো চপ দিয়েও মুড়িটা এখন মেখে নিচ্ছি। বাস মুড়িটা মেখে নিয়ে এবার যখন মাখা কমপ্লিট হয়ে যাবে তখন সবাইকে দিয়ে দেব। নিচে অ্যাকচুয়ালি নিচে তেলটা নেই, সেই জন্য এমনি সর্ষের তেলটা জাস্ট দিয়ে দিলাম। ঝালমুড়ি মাখা সবাইকারই খেতে ভালো লাগে, তোমাদের কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও। আর চলো মুড়িটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সবাইকে ভাগ করে দিয়ে দেব। চলো তাহলে আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।